হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাজকিয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আমি তাজকিয়া সুলতানা। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে আমি ফুলকপি কেটে নিচ্ছি। তো আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দেই না, ভিডিও তেমন একটা বানানো হয় না। তো এখানে আমি আজকে যে ভিডিওটা আপলোড দিয়েছি সেটা এক এক দিন এক একটা ভিডিও আমি করে রেখেছিলাম, সেটাই একসাথে অ্যাড করে তারপর আমি একটা ভিডিও বানিয়ে এখন আপলোড দিচ্ছি। যেহেতু অনেক দিন ধরে ভিডিও আপলোড দেই না, এতে করে আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাবে, তাই ভাবলাম যে কিছু একটা আজকে আপলোড দিয়ে রাখি। তো এখানে আমি ফুলকপি কাটছিলাম, আর আমার ছেলেটা দেখেন আমার সামনেই বসেছিল। তো এই তো আমি ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি, আর ফুলকপির যে কচি ডাঁটাগুলো আছে সেগুলো এইভাবে চিকন করে কেটে নিয়েছি। তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো এখানে আমি রুটি বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছি, আর আমি পানিতে সামান্য পরিমাণে তেল দিয়েছি। রান্নার রেগুলার সয়াবিন তেল আমরা যেটা খাই সেটাই দিয়ে দিয়েছি। তো এই তেলটা আমি কখনো দিই কখনো দিই না। এটা আমি একটা ভাবির কাছে দেখেছিলাম, উনি দিয়েছিল। এটা দিলে কি হয় আমি ঠিক জানি না, তারপরেও দিই। তো এখানে এই তো আমার আটাটা কাই করা প্রায় শেষ। এখন আমি রুটিগুলো বেলে নেব। এখানে আমি 3 দিনের জন্য রুটি বেলে নিচ্ছিলাম। তো আমার মন মানসিকতা একদমই ভালো না, খুব ডিপ্রেশনের মধ্যে আছি, তাই কোনো ভিডিও তৈরি করা হয় না, আর আপলোড দেওয়াও হচ্ছে না। তো আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আমি আমার আম্মুকে নিয়ে একটু টেনশনে আছি। তো এই তো আমি একে একে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। আর আমি কিন্তু একদম পাতলা করে রুটিগুলো বেলে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না। তো রুটি আমার কাছে যত পাতলা হয় ততই ভালো লাগে, আমার কাছে মনে হয় যেন পাতলা রুটির টেস্টটাই আলাদা। এই তো আমার রুটিগুলো বেলা শেষ। এখন একটা করে আমি কাগজ বিছিয়ে তার উপর রুটি দিয়ে তারপর আবার কাগজ বিছিয়ে দেব, এভাবেই আমি এখানে রাখবো। আমার তেমন রুটি ফ্রোজেন করে রাখা হয় না, তাই বাটিও কেনা হয়নি, তাই আমি এই গামলাটার মধ্যে এভাবে রাখছি। পলিথিনগুলো আমি একটু বড় করেই কেটে নিয়েছি, কারণ আমি একটা বাটি কিনবো। এখন বাটির সাইজটা কেমন হবে না হবে আমি শিওর জানি না, তাই এভাবেই কেটে নিয়েছি। যদি বেশি বড় হয়ে যায় তখন বাটির সাইজ মতোই কেটে নেব। তো এইভাবে রেখে আমি একটা প্লেট দিয়ে ঢেকে তারপর ফ্রিজে নর্মালে রেখে দেব। তো এই রুটিটা আমি 3 দিন খেয়েছিলাম। যেহেতু শীতের দিন, আরহামের বাবা সকালে ভাত খেতে চায় না, ওনার জন্যই রুটি বানানো। আমরা কিন্তু 3 বেলাই ভাত খাই, রুটি খাওয়া হয় না। তো শীতের যেহেতু সিজন, সকালে ভাত খেতে একদমই ইচ্ছে হয় না, তাই আরহামের বাবা বলেছে প্রতিদিন সকালে ওনাকে রুটি বানিয়ে দিতে। তো সকালে যেহেতু রান্নার ঝামেলা থাকে, আরহামের বাবা কিন্তু সকালে অফিসে খাবার নিয়ে যায়, তাই সকালে
7:30টার ভিতরে আমার সব রান্না কমপ্লিট করতে হয়, তাই আর কি আমি রাতে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর রুটিটাও এভাবে 2-3 দিনের বানিয়ে রেখে দিই। আর এখানে হচ্ছে আমার খাটটা অনেক ময়লা হয়েছিল, তাই আর কি আমি এভাবে একটা ব্রাশ দিয়ে সুন্দর করে ময়লাগুলো ঘষে উঠিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমি একটা নরম কাপড় দিয়ে ভিজিয়ে আর কি ভালো পানি দিয়ে আবার মুছে নিব 2 বার করে। তো আমি আবারও বলছি, আমার আম্মু খুব অসুস্থ, আমার আম্মুর জন্য দোয়া করবেন। এত বড় একটা পৃথিবীতে আমার আম্মু ছাড়া ধরতে গেলে তেমন কেউই নেই। আম্মুর পরে মানে আম্মু ছাড়া আমার আর হাজব্যান্ড আছে, এই 2টা মানুষ ছাড়া মানে আমাকে দেখার মতো কেউই নেই। তাই আর কি আম্মু যদি না থাকে মাঝে মাঝে চিন্তা করি আমি একদমই একা হয়ে যাব। তো ভিডিওটা আর বেশি লং করব না। খাটটা মোছার পর আর কোনো ভিডিও করিনি, মানে আমি যেহেতু কয়েকদিনের ভিডিওই আর কি এভাবে দিয়েছি, তো বেশি তো আর ভিডিও করার ছিল না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।